লাইলা সব ভেঙে চুরি চলে যাওয়ার পরে খুব অসহায় ছিলাম। লাইলা আসলে দোকানটা উড়িয়ে নিয়ে গেছে। এখানে তো পানির খুব অভাব। এক নম্বরে এখানে ছিল যে শিক্ষার অভাব। খুব দুরবস্থায় ছিলাম। 4 বছর আগে যখন আয়লা আক্রান্ত হলো আমাদের উপকূলীয় এলাকায়, সেটার পরিপ্রেক্ষিতে আমার গাবুরায় আসা। আমরা যেখানে যাই সেখানে তরুণ সমাজকে আমরা সংগঠিত করি। শুদ্ধ চিত্তে শপথ করিতেছি, আমরা দারিদ্র্যমুক্ত, স্বপ্নের গ্রাম গড়ব। এই বরতি সংস্থার পিএসএফটা ফ্রি দেওয়ার পরে আমার এখানে অনেক মানুষের সুবিধা পেয়েছে। চাইল্ড অ্যাডপশনের শিশুদেরকে খাদ্য পুষ্টি সাপোর্ট দিয়ে থাকি এবং ওদের পোশাক, শিক্ষা উপকরণ, হারিকেন, খাতা কলম এগুলো দেওয়া হয়। এই সমবায় সমিতির 25,000 টাকা একটা দলে আছে, আর একটা দলে আছে 30,000 টাকার মতো। অন্য 6 জনকে হলো কিছু আমাদের এই ঋণ টাকা থেকে দিছি, ঋণ দিছি। ঋণ নিয়ে কেউ ছিট কাপড় কিনে তৈরি করে, অনেকে জাল নৌকা তৈরি করেছে। টাকাটা আমরা মাস শেষে তখন কিস্তি আদায় করি, এর থেকে আবার আমাদের 200 টাকা করে আপাতকালীন তহবিলে রাখি। তাদের ফাইন্যান্সিয়াল স্কিলটা গড়ে তোলার চেষ্টা করলাম এবং তারা এখন একটি লেন্ডিং এজেন্সি হিসেবে নিজেদেরকে গড়ে তুলছে। সমিতি থেকে 15,000 টাকা লোন দিয়েছিলাম। নেওয়ার পরে ফ্লাক্সি লোডের ব্যবসাটা শুরু করি। আগে নিলাম 5,000, তারপরে এবার নিয়েছি 10,000। 10,000 টাকা নিয়ে আমি ভালোভাবে দোকানটা উজ্জ্বল করেছি। এটা ম্যাজিক নয়, একটা দলীয় প্রচেষ্টা। এখানে ব্রতীয় সেটার একটি অংশ।